এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আলু শাক নিয়েছি। আলুর শাক। আলু শাক খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে সামান্য পরিমাণ তেল এবং 5 ফোড়ন গরম করে নিয়ে দিয়ে দেব বেগুন। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। বেগুনটা খুব ভালো করে ভেজে নেব। আর আমি দিয়ে দেব খুব ভালো করে ধুয়ে রাখা আলু শাক। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে একটা ঢাকা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিয়েছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি একদম সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণ মিষ্টি দিয়ে হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভেজে নেব, আরও ভেজে নেব। এখন আর ঢাকা দেব না, একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, জলটা যেন একেবারে শুকিয়ে যায়। আলুর শাক একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আলু তো আমাদের সকলেরই নিত্যদিনের সঙ্গী, কিন্তু আলুর শাক খেয়েছেন তো? না হলে অবশ্যই আজই রান্না করুন এভাবে সহজ পদ্ধতিতে আলুর শাক। আলুর শাক কিন্তু অতীব সুস্বাদু। শাক রান্নায় আমি রসুন ব্যবহার করিনি। আসলে শাকটির প্রকৃত স্বাদ বোঝার জন্যই আমি কিন্তু রসুন ব্যবহার করিনি। আপনারা ইচ্ছে করলে রসুন ফোড়ন দিয়ে শাক ভেজে নিতে পারেন। আর দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।